দেশজুড়েই হামের ব্যাপক সংক্রমণে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানীর মিরপুরে ডাক্তার এম.আর খান শিশু হাসপাতালে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় তৈরি করা হয়েছে বিশেষ ওয়ার্ড। তবুও যেন হিমশিম খেতে হচ্ছে সেবা দিতে। এখানে আসা বেশিরভাগ রোগী ঢাকার বাইরে থেকে আসা। জেলা পর্যায়ের হাসপাতালের পরামর্শেই তারা ঢাকায় আসেন উন্নত চিকিৎসার জন্য। কুষ্টিয়াতে সোনোটারে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে তখন ডাক্তার দেখি বলছে ওষুধে কাজ করছে না কেন, ওষুধ তো ঠিক মতো দিচ্ছি, তো কাজ হচ্ছে না কেন বাবু। তখন বললো যে তাহলে আমরা ঢাকায় রেফার করি, যেহেতু আমাদের এখানে আইসিইউ নেই, বাচ্চা অক্সিজেনের সমস্যা দেখা দিয়েছে। তো ঢাকায় নিয়ে গেলে যদি অক্সিজেনের জন্য আইসিইউতে থাকা লাগে তাহলে হয়েছি আইসিইউতে রাখার ব্যবস্থা আছে ওইখানে, ওই জন্য আমাদের এইখানে রেফার করেছে। মোট 5 দিন হয়েছে হাসপাতালে, 4 দিন ঠান্ডা চিকিৎসা করা হয়েছে, আর কালকে হাম দেখা দিয়েছে, পরে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হামটা হচ্ছে আজকে 1 সপ্তাহ ধরে আপনার জ্বর আসছিল, জ্বর কম ছিল না বলে কুষ্টিয়াতে ডাক্তার দেখাইছিলাম। সেখানে গিয়ে বলছে যে জ্বর মানে হাম জ্বর। পরে ওখানে 3 দিন ভর্তি থাকার পরে মানে জ্বর কম ছিল না, পরে আমাদের কুষ্টিয়াতে ঢাকাতে পাঠাইছে। পাঠানোর পরে আজকে সকালে ভর্তি হয়েছি। সারা দেশে যেই হারে বাড়ছে হামরোগ, তাতে করে চিন্তার ভাঁজ পড়ছে বাবা মায়ের মনে। সন্তানের সুস্থতায় রাত দিন একাকার হয়ে যায় তাদের। হামে যে এতদূর ক্ষতি করে আমি আগে বুঝতে পারিনি। আমার বাচ্চা আক্রান্ত হওয়ার পর আমি বুঝতে পারছি যে হামে কি করে ক্ষতি করতে পারে। হাম থেকে আমার বাচ্চার এখন নিউমোনিয়া, তো কিন্তু জ্বর এখনো কোনো পরিবর্তন হয় নাই। ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, হামরোগ মানে সবই একাত্তরে আক্রান্ত করছে। এখানে আসছে আপনার শুক্রবারে। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আগের থেকে। হ্যাঁ, আজকে থেকে খাবার খাচ্ছে। এখানকার ডাক্তাররা বলছেন রোগীর চাপ বাড়ছে, তবে সেবা নেওয়ার পর অনেকে সুস্থ হয়ে বাসায় যাচ্ছেন। আমাদের 250 বেডের হসপিটালের মধ্যে বর্তমানে 42টা রুগী ভর্তি আছে, প্রায় 1/4 বেশি। তো সেই হিসাবে আমাদের এখানে চাপ বেড়ে যাওয়ার কারণে আমরা আগে একটা কর্নারে খালি হামের রোগীগুলো আমরা ব্যবস্থা দিতাম, চিকিৎসা ব্যবস্থা। এখন আমরা যেহেতু চাপ বেশি, এটা আবার সংক্রমণ ব্যাধি, সেই কথা মাথায় রেখে আমরা একটা ফ্রি ওয়ার্ড, একটা পেইং বেড এবং আমাদের কিছু কেবিন আছে, কেবিনে আমরা ব্যবস্থা করেছি। যারা অবস্থা সম্পন্ন তারা কেবিনে থাকছে, আর যারা পারছে না তাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমাদের পুরো একটা ওয়ার্ড 10 বেডের ওখানে রেখেছি, এবং অবস্থার ক্ষেত্রে আমরা 10 বেডের বেশিও ফ্রিতে দিচ্ছি। আর আমাদের পেইং বেড আমাদের এখানে 21টা বেড আছে। এখন এই মুহূর্তে এটা একদম পরিপূর্ণ। এখন কোথাও আমাদের হামের রুগী জায়গা দেওয়ার মতো আর কোনো বেড নাই। সেই হিসাবে মানে আমাদের যেটা এখন মনে হচ্ছে যে হয়তোবা ভবিষ্যতে আমাদের এই ব্যবস্থাপনায় আরও কিছু অ্যাড করতে হবে। আতঙ্কিত না হয়ে হাসপাতালে এসে হাম রোগীরা চিকিৎসা নিলেই ভালো হবেন, এমন পরামর্শ চিকিৎসকদের। আমাদের এখন যে রুগীগুলো হয়েছে সেই রুগীগুলো যাতে স্প্রেড না করে, এবং এদেরকে ভিন্নভাবে চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থাগুলো করা হচ্ছে এটা এরকম করা লাগবে। এবং যাদের সমাজে পারিবারিকভাবে যে বাচ্চাটার হবে সেগুলো যেন অন্য বাচ্চার তুলনায় একটু আলাদা রাখার আমরা চেষ্টা করি। আর সার্বিকভাবে আমার মনে হয় যে আমাদের যদি কোনো ভ্যাকসিনেশনের থাকে, মানে সেটা যদি কোনো গ্যাপ পড়ে থাকে সেটা যেন আমরা সঠিকভাবে দিই, এবং ইমিউনাইজেশন প্রোগ্রামের সেটা আমরা যেন স্ট্রেনদেন করে সব বাচ্চাগুলো যেন কাভারেজের আওতায় নিয়ে আসি। তাহলে আমার মনে হয় যে এটা আমাদের খুব অচিরেই এটা কন্ট্রোলে চলে আসবে। আমাদের এখানে এখন শুধু না, আজকে আপনারা যেটা দেখতেছেন সেটা না, এটা কয়েক সপ্তাহ থেকেই রুগী ভর্তি হচ্ছে, এবং আমাদের এখানে মোটামুটি সবগুলোই, আমাদের এখানে কোনো ক্যাজুয়ালিটি মিজিলসের দ্বারা হয় না। যে 2-1টা রুগী আমাদের খারাপ হয়েছে সেগুলো আমরা পিআইসিতে ম্যানেজ করছি, এবং এদের মূল সমস্যায় সেটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম হয়ে হাইপোক্সিয়া হওয়া, এবং নিউমোনিয়া হয়ে গেলেও হাইপোক্সিয়া হয়, সেটার জন্য অক্সিজেন লাগা। যাদের অক্সিজেন একেবারে লাগেই তাদেরকেই কিন্তু আমরা হসপিটালে বেশি সময় রাখি, আর যখন দেখি যে আমাদের লাগতেছে না এবং নিউমোনিয়াটা ভালো হয়ে গেছে তাকে আমরা ডিসচার্জ দিয়ে দিই। আমাদের অনেকগুলো রুগী এখানে একটু মাঝামাঝি অবস্থায় আছে, হয়তো কারো অক্সিজেন লাগতেছে, কারো লাগতেছে না। কিছু রুগী হয়তো অল্প দিনে 2-1 দিনের মধ্যে ছুটি হবে, আজকেও কিছু ছুটি হয়ে গেছে, এবং প্রতিদিন ছুটি হচ্ছে কিন্তু নতুন রুগীও ভর্তি হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হাম অত্যন্ত সংক্রামক। একজন ব্যক্তি 13 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।